মক্কাবাসীরা আল্লাহর নবীর কাছে এসে নবীজিকে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, ইয়াসআলুনাকা আনিস সাতি আইয়ানা মুরসাহা, আপনি বলেন কিয়ামত কখন হবে, আপনি বলেন কিয়ামত কখন হবে। নবীজিকে এসে প্রশ্ন করতেন, নবীজি জানতেন না। তখন আমার আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আরাফের 187 নম্বর আয়াত, বল হে নবী তুমি বলে দাও, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, বল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, হে নবী তুমি বলে দাও কিয়ামতের খবর স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে, কিয়ামতের খবর কেউ বলতে পারবে না। এটাই শুধু শেষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 69 সূরা লোকমানের 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে। তার মানে কিয়ামতের খবর আল্লাহর কাছেই রয়েছে, কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই রয়েছে। পৃথিবীর কেউ বলতে পারবে না। 5টা জিনিস পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। 1 নম্বর, কিয়ামত কখন হবে এটা কেউ বলতে পারবে না। নাম্বার 2, কখন বৃষ্টি হবে এটা কেউ বলতে পারবে না। নাম্বার 3, মহিলাদের রেহেমে, মহিলাদের গর্ভাশয়ে ছেলে না মেয়ে সন্তান এটা কারো বলার ক্ষমতা নাই। নাম্বার 4, আগামীকাল কি উপার্জন করবে এটা কারো বলার ক্ষমতা নাই। নাম্বার 5, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আগামীকাল কে কোথায় মরবে, কে কোন দেশে মরবে এটা কেউ বলতে পারবে না। তার মানে এই 5টা জিনিস পৃথিবীর কারো ক্ষমতা নাই। স্বয়ং এর প্রমাণ আল্লাহ নিজেই বলেছেন সূরা আনআমের 59 নম্বর আয়াত, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ বলেছেন অদৃশ্য চাবিকাঠি স্বয়ং আমার কাছেই রয়েছে, অদৃশ্যের খবর স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে। এগুলো আল্লাহ গায়বের খবর স্বয়ং আল্লাহ জানেন, পৃথিবীর কেউ কারো বলার ক্ষমতা নাই। তার মানে কিয়ামতের জ্ঞান, কিয়ামতের খবর স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে। তার মানে কিয়ামতের জ্ঞান, কিয়ামতের খবর কার কাছে রয়েছে? আল্লাহর কাছে রয়েছে। তাহলে আমাদের বলার কোনো ক্ষমতা আছে? যারা বলছে ওরা কি বৈজ্ঞানিক? গাধা। কোরআনের জ্ঞান নেই বলে বলছে, জানে না। এবার দেখেন, আচ্ছা কিয়ামত যে কখন হবে এটা তো আমরা কেউ জানি না, তো কি করে বুঝবো? কি করে বুঝবো যে কিয়ামত হবে? কিছু নিদর্শন আছে না নাই? আছে। আচ্ছা, আপনাদের এই গ্রামে একটা হাফ মাইন্ডের ছেলে, মানে ফুল বুদ্ধি নাই, শুনেছে যে এই 3 তারিখে ডিসেম্বরে জলসা হবে, জানুয়ারি নাকি জানুয়ারি, শুনেছে যে জলসা হবে, বিশ্বাস করে না। এরকম লোক আসে না নাই? মানে ব্রেন বুদ্ধি শক্তি কম। তখন আপনাদেরকে এসে বলছে, আরে শুনছি নাকি 3 তারিখ জানুয়ারি জলসা হবে। তখন আপনারা বলছেন হ্যাঁ রে হবে। তো ছেলেটি যখন বিশ্বাস করে না, তখন আপনি বলছেন, ওই ছেলেটা তখন দেখছে যে আজকে বাঁশ পড়লো, তিরপাল পড়লো, খুঁটি পড়লো, তার মানে কি আলামত গুলো পাচ্ছে না যে জালসা হবে। মিস্ত্রি যখন কাজ শুরু করে দিচ্ছে প্যান্ডেলের কাজ, তখন আর একটু খবরটা তার পাকা হয়ে গেল, জালসা হবে। স্টেজ যখন রেডি হয়ে গেল, তখন সে আলামত গুলো পাচ্ছে যে জালসা হবে। আর যখনই মাইকের আওয়াজ যখন শুনতে পেল, তখন কি কমপ্লিট হয়ে গেল, জালসা হবে। তার মানে
কিয়ামতের খবর কারো কাছে নাই, কিয়ামতের জ্ঞান কারো কাছে নাই। কিয়ামত কখন হবে এটা কেউ জানে না, কিন্তু কিয়ামতের নিদর্শন স্বয়ং কিছু রয়েছে, এটা নবীজি বর্ণনা করেছেন। যখনই তোমরা এই আলামাতগুলো যখন দেখতে পাবে, তখন তোমরা ভেবে নেবে কিয়ামত আমাদের সন্নিকটে এসে হাজির হয়েছে। কি তোমরা আলামত দেখতে পাবে? কিয়ামত যা হবে এর সবচাইতে বড় আলামত স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন সবচাইতে বড় কিয়ামতের আলামত যদি তোমরা দেখতে চাও, তাহলে তোমরা আমাকে নবী মুহাম্মদকে দেখো। আমি হলাম আখিরি জামানার নবী, আমি হলাম তোমাদের শেষ নবী, আমার পরে তোমাদের কোনো নবী আসবে না। তো আমার পর আর কোনো নবী আসবে না, তার মানে নবীজি আমাদের আখিরি শেষ পয়গম্বর। তো শেষ নবী মুহাম্মদ তিনি হলেন কিয়ামতের একটা বড় আলামত। নবীজি পৃথিবীতে চলে এসেছেন, এইটাই হলো কিয়ামতের একটা বড় আলামত। আর আরেকটা আলামত হলো ওয়ানশাক্কাল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, চন্দ্র দুই টুকরো হয়েছে। মক্কাবাসীরা রাসূলকে বলতেন, হে নবী মুহাম্মদ আপনি তো নবুয়ত দাবি করেছেন, আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছে। হে নবী মুহাম্মদ আপনি নিজেকে নবী বলে দাবি করেছেন, তো আপনি যদি নবী হন, আপনি যদি নবুয়ত পান, তাহলে চন্দ্রটাকে দুই টুকরো করে দেখিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তার দোয়া সুপারিশ গ্রহণ করলো, আল্লাহর হুকুমে চন্দ্র দুই টুকরো হয়ে গেল। তো এটাই হলো একটা কিয়ামতের বড় আলামত। আল্লাহর নবী বলেছেন যখন এগুলো চলে এসেছে, তার মানে তোমরা ভেবে নাও কিয়ামত আমাদের সন্নিকটে চলে এসেছে। আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের নিদর্শন হলো আইয়ুরফাল ইলম ওয়া ইয়াযহারাল জাহাল ওয়া ইয়াফসুজ জিনা ওয়া তুশরিবাল খামর ওয়া ইয়াকসুরান নিসা। আল্লাহ নবী বলছেন তোমরা কিয়ামতের নিদর্শন দেখো, এইগুলো হলো কিয়ামতের নিদর্শন। মূর্খতা বেড়ে যাবে, গ্রামে পাড়াতে মহল্লাতে জেলাতে কান্ট্রিতে অশিক্ষিত হার হার করে অশিক্ষিত বাড়বে, শিক্ষিত কমে যাবে। ওয়া ইয়াযহারাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে রে। বর্তমান সমাজে আমাদের শিক্ষিতার হার বাড়ছে, আমাদের সমাজের ভিতরে MA পাস BA পাস, আমাদের সমাজের ভিতরে ম্যাট্রিক পাস উচ্চ মাধ্যমিক পাস, এমন একটা মানুষ নাই যে তার ডিগ্রি নাই। কিন্তু হারামখোর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, এক থেকে নিয়ে 1 ক্লাস থেকে MA পর্যন্ত তার ডিগ্রি আছে, DLED পাস আছে, SSC তার পরীক্ষাতে বসার যোগ্যতা রয়েছে। কিন্তু রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তার পেটে যদি 3-4 লাখ যদি মারে, তাহলে এই বাক্যগুলো বের হবে না, সূরা ফাতিহা বের হবে না। কিভাবে মসজিদ ঢুকবে বের হবে, আল্লাহর ঘর ঢুকবে বের হবে, কিভাবে পেশাব পায়খানাতে যাবে এইগুলো সে জানে না। তার মানে এগুলো শিক্ষিতের কোনো মূল্য নাই। এর জন্য আমার নবীজি বলেছেন তখনই কিয়ামত হবে রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার নিকট থেকে ইলম শিক্ষাটাকে তুলে নেবেন, আল্লাহ তার বান্দার কাছ থেকে ইলম শিক্ষাকে তুলে নেবেন। কেমন করে ইলম শিক্ষাকে কেমন করে আল্লাহ তুলে নেবেন? নবীজি বলেছেন আলেম ওলামার মৃত্যুর মাধ্যমে বড় বড় আলেমগুলো মারা যাবে, তখনই বিদ্যা উঠে যাবে। আমাদের কলকাতার আইনুল বাড়ি আলিয়াবি সাহেব, ঐতিহাসিক বক্তা বর্ধমানের গোলাপ মর্তুজা সাহেব, আব্দুল্লাহ বিন ইদ্রিস বহরমপুর বেলডাঙ্গা, এগুলো বড় বড় আলেম ছিল, পৃথিবীতে আজ নাই, এরা দুনিয়া থেকে চলে গিয়েছে। এরা এত বড় জ্ঞানী লোক ছিলেন। ইমাম বুখারী এসেছিলেন, ইমাম তিরমিজি এসেছিলেন,
ছিলেন ইমাম নাসাই, ইমাম ইবনে মাজা, এরা পৃথিবীতে চলে এসেছিল কিন্তু তারা চলে গিয়েছে। আর পৃথিবীতে ইমাম বুখারী আসবে এটা আর আশা করা যায় না। তার মানে জ্ঞানীগুলো যখন চলে যাবে তখনই তোমরা ভেবে নাও, আলেম ওলামা যখন চলে যাবে তখনই তোমরা ভেবে নাও আল্লাহ তার ইলম শিক্ষাকে আস্তে আস্তে তুলতে লেগেছেন। এটাই হলো আল্লাহ তার বান্দাদের কাছ থেকে ইলম শিক্ষাটাকে তুলে নেবেন। এর জন্য আমার নবীজি বলছেন, ও আল্লাহ নবী বলছেন কিয়ামতের আলামত হলো মূর্খতা বর্ষণ হবে। নম্বর 3, জেনা বাড়বে। মানুষকে এখন বর্তমান দেখেন জেনা আর জেনা, জেনা আর জেনা, ব্যবহারে জেনা বাড়বে। রাস্তাতে মানুষের কত রকম জেনা। যখন একটা মহিলা যখন বেপরদায় যখন বেরিয়ে যায়, ওই বেপরদার মহিলার কারণে পুরুষ তখন তার গুনাহে লিপ্ত হয়, তখন তার জেনা যখন বেশি হয়। তার মানে আপনি যদি এখন বাড়ি থেকে বের হন তাহলে আপনার নিজে সংরক্ষণ করার, আপনার নিজের চক্ষুকে হেফাজত করা খুব দায়ী হয়ে যাবে। আপনি বাসে যান, ট্রেনে যান, অটোতে যান, রিক্সাতে যান, বেপরদার নারী ঘাড় হাড় করে বাড়ছে। পুরুষদের এত ঠান্ডা লাগছে, পুরুষকে একটা জ্যাকেট পরতে হয়, টুপি পরতে হয়, মফলার পরতে হয়, কিন্তু বেহায়া মহিলাদেরকে তাদের মাথায় কাপড় নাই, তাদেরকে ঠান্ডা লাগে না। এই হারামখোর বেহায়া বেপরদার মহিলার কারণে মানুষ জেনায় বেশি লিপ্ত হচ্ছে। আর যখনই জেনা বেশি বেশি লিপ্ত হবে তখনই তোমরা বেছে নেবে, বুঝে নেবে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আলামত নারী পুরুষ, পুরুষ আর নারী এমন ভাবে জেনা করবে পশুদের নেই জেনা করবে। কেমন পশুদের নেই জেনা করবে? পশুরা যেরকম মিলামিশা করে জেনা করে। পশুরা যেরকম মিলিত হয়, একটা ষাঁড় যেমন গাভীর সঙ্গে মিলামিশা করে, রাস্তার ধারে একটা ষাঁড় যেমন গাভীর সঙ্গে মিলামিশা করে, রাস্তার ধারে তার সামনে দিজি আমি আব্দুল কাইয়ুম প্রধান বক্তা যাই, আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি যায়, আপনাদের ঈদগাহার ইমাম যদি যায়, আপনাদের গ্রামের প্রধান যদি যায়, আপনাদের গ্রামের হেডমাস্টার যদি যায়, তাহলে ওই ষাঁড়টাকে, ওই গাভীটাকে লজ্জা লাগবে না? কেন? সে হলো পশু, তার ভিতরে মানুষত্বের জ্ঞান নাই। তো নবীজি এটাই বলেছেন এমন একটা জামানা চলে আসবে রে মানুষ পশুদের নেই জেনা করবে, মানুষ এমন ভাবে ব্যাপক হারে জেনা করবে পশুদের নেই। তার পার্শ্ব দিয়ে তার গ্রামের লোক যাবে, প্রধানমন্ত্রী যাবে, এমপি যাবে, এমএলএ যাবে, মাস্টার যাবে, তাকে লাজ লজ্জা বলে লাগবে না। এর স্বয়ং প্রমাণ আপনার দক্ষিণ দিনাজপুর এলাকার মানুষ, আপনারা গ্রাম্য এলাকার মানুষ যদি একবার কলকাতা টাউন যাবেন, একবার আপনি দিল্লি বোম্বাই বড় বড় টাউন দেখবেন, সাংঘাতিক এদের অবস্থা। ছেলে মেয়ে দিনে উজ্জ্বল রোদ্রে দিনের বেলায় মানুষ জেনা করছে, মানুষের সামনে মানুষ জেনা করছে, মানুষ পশুদের মতো হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলছেন ওয়া তুশরিবাল খবর, মদ্যপান বেড়ে যাবে রে, ওয়া ইয়াকসুরান নিসা, মহিলাদের হার বেড়ে যাবে, দুনিয়াতে সংখ্যাতে মহিলারা বেড়ে যাবে। কত মহিলা বাড়বে? আল্লাহ নবী বলেছেন ওয়া ইয়াকিল্লার রিজাল হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান, ওয়া ইয়াকিল্লার রিজাল হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান তাইয়িবুন ওয়াহিদুন, 50টা ছেলে হবে আর একটাই মহিলা হবে রে, 50টা ছেলে হবে, 50টা মেয়ে হবে, একটাই ছেলে হবে। এগুলো হলো কিয়ামতের আলামত। যেই জায়গাতে যাবেন, এয়ারপোর্টে যান, স্টেশনে যান, বাজারে যান, মেয়েদের জন্য পুরুষরা পা ফেলার মতন জায়গা পাচ্ছে না। আপনারা কলকাতা যেতে হবে না, এয়ারপোর্টে যেতে হবে না, স্টেশনে যেতে হবে না, আপনাদের রায়গঞ্জ যেতে হবে না। এইখানে দেখেন কতগুলো মহিলা বেহায়ারা বাজারে ঘোরাফেরা করেছে, আর পুরুষ কয়টা বসে আছে। এগুলো হলো কিয়ামতের আলামত। নবীজি বলছেন যখনই তোমরা এগুলো দেখতে পাবে,
তখনই তোমরা ভেবে নেবে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। যখনই তোমরা এইগুলো দেখতে পাবে তখন তোমরা ভাবো কিয়ামতটা সন্নিকটে, একবার নিকটে। এবার দেখেন আল্লাহ রাসূল কি বলেছেন, শুধু মিলিয়ে নেন আপনি, একদম সহি হাদিস, প্রত্যেকটা হাদিস সহি। আর একটা কথা আপনাকে বলছি, আল্লাহ রাসূল বলছেন এমন একটা জামানা আসবে যে সকালে ঈমানদার, সন্ধ্যায় বেঈমান। ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান। সকালে ঈমানদার, আপনার শুধু এত বড় দাড়ি ছেড়ে, হ্যাঁ, এত বড় জুব্বা পরে, ফোঁতা পরে, টুপি পরে হজ করেছে, আপনার সাথে ফজরের সালাত আদায় করলো, আর কিছুক্ষণ পর টাটকা আপনার সাথে বেঈমানি করলো। হ্যাঁ, কিছুক্ষণ পরে কেন? কিছু দুনিয়ার সাথে কিছু টাকা পয়সা লোভে আপনার সাথে বেঈমানি করবে, একবারে মিথ্যা কথা বলবে। এগুলো আপনাদের এলাকায় নাই, আচ্ছা? সব জায়গায় যে মাল কটা আছে থাকবে, কেন? কিয়ামত কাছে এসেছে। আচ্ছা, আল্লাহ রাসূল যে বলেছেন যে সকালে ঈমানদার, সন্ধ্যায় বেঈমান, এর একটা জ্বলন্ত উদাহরণ, জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে বলছি। কিছুদিন আগে লকডাউনের সময় একটা কাঁচা বাদাম ভাইরাল হয়েছিল। হ্যাঁ, এটা তো সবারই খবর আছে। হ্যাঁ, কত জোরে উত্তর আসে দেখছেন না? জিজ্ঞেস করি ফজরের নামাজ বাপ হয়েছে, হ্যাঁ, সিজদা দিবে তখন মাটিতে। হ্যাঁ, কাঁচা বাদাম ভাইরাল হয়েছিল, সবার কাছে খবর আছে, কিন্তু মসজিদে প্রবেশ করার দুয়া জানে না। যাই হোক, তো কাঁচা বাদাম ভাইরাল হলো, তো ওই কাঁচা বাদাম চাচার সাথে একজন নেচেছিল, জানেন? ওই মহিলাটা হিন্দু না মুসলিম? মুসলিম। আর ওই মহিলাটা হিন্দুস্তান না মুসলিম দেশে? বাংলাদেশে। হ্যাঁ, তখন আমি ছিলাম বাংলাদেশে। ওই মহিলাটা যখন ডান্স করে তখন আমি বাংলাদেশ ছিলাম, আর প্রথম জালসা করতে গিয়েছি। হ্যাঁ, আর প্রথমে বিষয় ধরেছে কিয়ামতের আলামত, আর তখনই কিয়ামতের আলামত আর বাংলাদেশের উদাহরণ দিলাম। তখন ভাবছি না জেলে ভরে দেয়, কেন? ওদের একটু কিছু বলে ওদেরকে জেলে ভরে দেয়। একটা কথা শুনেন, ওই বাংলাদেশের ওই মহিলাটি, মুসলিম পরিবারের মহিলাটি, কলকাতা পিজি হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিল। হ্যাঁ, চিকিৎসা করাতে। তো মানুষ সুস্থ শরীরে চিকিৎসা করতে যায় না অসুস্থ হলে? হ্যাঁ, অসুস্থ হলে চিকিৎসা করাতে এসেছিল। ওই কাঁচা বাদাম ভাইরাল হয়েছে, তো ওই এসে বর্ধমান, বীরভূমে এসে ড্যান্স করে ভাইরাল হয়ে গেল, কোটি 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 টাকা ইনকাম করে নিয়ে বাংলাদেশ চলে গেল। তো এইটাই জ্বলন্ত প্রমাণ যে মুসলিম না হিন্দু? মুসলিম। হ্যাঁ, মুসলিম ঘরের মেয়ে, মুসলিম দেশের একজন মহিলা, সাথে সাথে কিছুক্ষণের দুনিয়ার লোভে, টাকা পয়সার লোভে ঈমানটাকে বিক্রি করে দিল। এটাই একটা জ্বলন্ত প্রমাণ। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আলামত তোমরা কি দেখতে পাবে? আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইয়াতাবাখান নাসু ফিল মাসাজিদ। মানুষের যতদিন কিয়ামত ততদিন হবে না যতক্ষণ না মানুষরা মসজিদকে নিয়ে গর্ব করবে, মনে মনে ভাববে আরে আমি যে জয়হাটে একটা মসজিদে জুমা পড়তে গিয়েছিলাম, এখনো পর্যন্ত মার্বেল হলো না, আর আমাদের গ্রামে কয়েকশো মানুষ এতে আমাদের টাইলস বসিয়ে দিয়েছে। এইগুলো মানুষের ধিয়ানা হবে, এগুলোই মানুষের ধারণা হয়ে যাবে, অহংকার করবে মসজিদকে নিয়ে। শুধু তাদের একটাই ধারণা থাকবে, ওই গ্রাম থেকে, আমাদের হিমতাবাদ থানা থেকে, গঙ্গরামপুর থানা থেকে, এইগুলো থেকে আমাদের এই হরিরামপুর থানার মসজিদটা কেমন করে বড় করা যায়, এটাই তাদের ধ্যান ধারণা থাকবে। শুধু মসজিদটা যেন চাকচিক্যন হয়, মসজিদটা যেন টাইলস হয়, মসজিদটা যেন মার্বেল লাগা হয়। আর মানুষেরা যখন গ্রামের এলাকার বাইরেকার মানুষ যখন সলাতে আসবে আর বলবে আরে হরিরামপুর মানুষদের ওই থানাতে গিয়েছিলাম, ওরা সলাত যদি আদায় না করে তো ওদের মসজিদটা ভালো, তার মানে এই হারামখোরেরা মসজিদে ঢুকবে না, শুধু মসজিদকে এরা তৈরি করবে। খবরদার, হুঁশিয়ার, ভালো করে শুনে নেন, এটাতে কোনো লাভ হবে না। মসজিদ ওই
জায়গা আল্লাহর ঘর, যেটা সবা সর্বদা মানুষ ইবাদতের মধ্যে লিপ্ত থাকবে, এক আল্লাহর জিকির আজকার হবে, একমাত্র সেখানে গিয়ে আল্লাহকে ডাকবে। এটাই হলো মসজিদ। আর মসজিদকে নিয়ে চিকন চাকন করে, পাকা করে, ইমানকে কাঁচা করে কিয়ামতের দিন জবাব দেওয়া যাবে না। কিয়ামতের দিন জবাব দিতে পারবেন। দুতলা তিনতলা মসজিদ করে নিলেন, ইমাম সাহেবকে জিজ্ঞেস করে, ইমাম সাহেব আপনার মসজিদে ফজরের জমাতে কয়জন? বলছে 3 জন। বলছে একজন ইমামতি করছে, একজন তাকবীর দিচ্ছে, আর একজন আজান দিচ্ছে, বাস। আর বলছে যে গ্রামে যদি জলসা দিন বলি বাপ, জান্নাত কে কে যাবে? হ্যাঁ, হাত সবাই উঠাবে। এখন যদি জিজ্ঞেস করি কে কে জান্নাত যাবেন, হাত উঠান, কারো বাদ থাকবে না। জান্নাতের দাবিদারি সকলে, কিন্তু ফজরের সালাতে ফাঁকি মারে সবাই। এই রকম আপনার নিয়ত যদি থাকে, না হলে মুখে দাবি করে এর কোনো লাভ হবে না। যদি আপনাকে কলকাতা যেতে হয়, তাহলে কিষানগঞ্জের গাড়ি ধরে কোনো লাভ হবে না। যদি আপনি যান কিষানগঞ্জ আর কলকাতার গাড়িতে যদি উঠে যান, আর আপনি দেখছেন খেলনাসি বলছে এই ফারাক্কা, এই বীরভূম, এই বর্ধমান, তখন আপনার বেরেন বলছে আমি তো যাব কিষানগঞ্জ, আমি তো চলে যাচ্ছি কলকাতা। এবার আপনার 50 গ্রামের জিহুব্বাকে নড়াচ্ছেন আর বলছেন আমি কিষানগঞ্জ যাব, আমি কিষানগঞ্জ যাব, আমি কিষানগঞ্জ যাব। বলেন কিষানগঞ্জ যাবেন? কথা বলেন, কিষানগঞ্জ যাবেন না যতক্ষণ পর্যন্ত কলকাতার গাড়ি থেকে নেমে কিষানগঞ্জের গাড়িতে যতক্ষণ না উঠবেন, কিষানগঞ্জ পৌঁছাতে পারবেন না। তার মানে আপনার 50 গ্রামের জিহুবাটাকে নড়াচ্ছেন আর বলছেন আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব। কিন্তু আপনার 60, 70, 80 কিলোর শরীরটা জাহান্নামের ঘাড়িতে চেপে আছে। আর 50 গ্রামের জিহুবাটাকে বলছেন আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব। সারা শরীরটাকে জাহান্নামের গাড়ি থেকে নামিয়ে জান্নাতের গাড়িতে মসজিদে ঢুকে যেতে হবে, তবেই আপনি জান্নাতে যেতে পারবেন। নচেত জান্নাতে যাওয়া যাবে না, কঠিন হয়ে যাবে। শুধু আপনি জিহুবাটাকে নড়াচ্ছেন জান্নাত যাব, অত সস্তা নাই। হাদিসের ভিতরে এসেছে জান্নাত আপনার খুবই নিকটে, জাহান্নামও আপনার খুব নিকটে, খুবই নিকটে। দুটাই আপনার কাছে, যেটা নেবেন আপনার নিজের কৃত কর্ম যা করবেন তাই প্রতিফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দেবেন। এবার যেটা ঘটনা আপনাদেরকে বলছিলাম, এইগুলো যখন কিয়ামতের আলামত যখন দেখতে পাবে, আপনাকে আর ভেবে নিতে হবে যে এই চলে আসছে কিয়ামত।